আজ আমি আপনাদের জন্য 1981 সালের একটি ফরাসি রোমান্টিক ড্রামা চলচ্চিত্র গোল্ডেন লক নিয়ে এসেছি, যেখানে অভিনয় করেছেন ইসাবেল আগানে, যাকে ফ্রান্সের সবচেয়ে সুন্দরী নারী হিসেবে গণ্য করা হতো। গল্পটি মার্ককে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যে তার স্ত্রী অ্যানার রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার পর সূত্র খুঁজতে শুরু করে। অবশেষে সে এক ভয়াবহ সত্য আবিষ্কার করে। ভিডিওটি শুরু হয় মার্কের চাকরির কারণে কম কাজ করার দৃশ্য দিয়ে, কিন্তু অ্যানার সাথে তার সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে থাকে। বাড়ি ফিরে তারা তাদের ছেলেকে একটি জলের ট্যাঙ্কে খেলতে দেখে। তাদের প্রথম এবং শেষবার একসাথে কাটানো মুহূর্তটি রেকর্ড করা হয়। সেই রাতে অ্যানা বিছানায় শুয়ে থাকে, তাকে দেখে ক্লান্ত মনে হয়। সম্পর্কের শুরুর দিকে এটা কি একটি সাধারণ অভিজ্ঞতা? পরে তারা দুজনেই নিশ্চিত করে যে কেউই প্রতারণা করেনি। অ্যানাকে হারানোর শোকে মোহমান হয়ে মার্ক পরের দিন বিয়েটা টিকিয়ে রাখার জন্য তার চাকরি থেকে পদত্যাগ করে এবং একটি বড় অঙ্কের টাকা পায়, যা একটি আনন্দের বিষয় হওয়ার কথা। কিন্তু যখন সে বাড়ি ফেরে, সে অ্যানার কণ্ঠস্বর শুনতে পায় না। পুরো একটি দিন কেটে যায়, কিন্তু অ্যানা তখনও ফেরেনি। মার্ক অ্যানার ব্যাপারে সূত্র খুঁজতে শুরু করলো এবং অবশেষে বৃদ্ধ ওয়াংয়ের তার স্ত্রীকে লেখা প্রেমের চিঠিগুলো খুঁজে পেল। সে বিশ্বাস করতে পারছিল না এবং তার স্ত্রীর সবচেয়ে কাছের বন্ধুকে ফোন করে জানতে পারল যে অ্যানা সত্যিই পরকীয়ায় লিপ্ত ছিল এবং তা অনেক দিন ধরে চলছিল। এরপর সে ফোনটা রেখে দিল। কিছুক্ষণ পর তার স্ত্রী ফোন করলো এবং তারা একটি কফি শপে দেখা করার ব্যবস্থা করলো। প্রথমে সবকিছু বন্ধুত্বপূর্ণই ছিল, কিন্তু যখন লোকটি বলল যে সে তার ছেলের সাথে আর কখনো দেখা করবে না, তখন পরিস্থিতি পাল্টে গেল। এই কথা শুনে অ্যানা তার আচরণ থামিয়ে দিল এবং অত্যন্ত মর্মান্তিক একটি কথা বলল। মার্ক রাগে চেয়ার দিয়ে তাকে আঘাত করার উদ্দেশ্যে তার পিছু ধাওয়া করল, কিন্তু সেখানে আসা কর্মচারীরা তাকে মাটিতে ফেলে দিল। স্ত্রীর বিশ্বাসঘাতকতার পর মার্ক একটি হোটেলে 3 সপ্তাহ ধরে প্রচুর মদ্যপান করল। বাড়ি ফিরে সে দেখল তার ছেলে ময়লায় মাখামাখি হয়ে মেঝেতে বসে আছে। অ্যানাকে বাড়ি নিয়ে আসার পর লোকটি বলল যে সে তার স্ত্রীকে ক্ষমা করতে চায়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সন্তানকে তার কাছেই থাকতে হবে এবং সংসারের দায়িত্বও তাকেই নিতে হবে। কথা বলার পর মার্ক আবার অ্যানাকে সঙ্গে টেনে নিয়ে গেল। যখন সে লাও ওয়াংকে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য ফোন করলো, তখন সে বলল এটা তোমার বাড়ি, কিন্তু তার স্ত্রী রাজি ছিল না। সেই রাতে স্ত্রীকে কম্বল দিয়ে ঢেকে দেওয়ার পর গভীর ঘুমে থাকা মার্কের হঠাৎ একটি ফোন কলে ঘুম ভেঙে গেল। ঘরের ভেতর থেকে একজন পুরুষের কণ্ঠস্বর ভেসে এলো, অ্যানা এখন আমার সাথে আছে, সে সবসময় আমার সাথেই থাকবে। মার্ক বিছানায় শুয়েছিল। পাশে একটি চিরকুট ছিল, যেখানে লেখা ছিল যে অ্যানা তার সবচেয়ে ভালো বন্ধুর সাথে কথা বলতে গেছে এবং মার্কের খবরই আর থাকবে না। স্পষ্টতই তার স্ত্রী তার সাথে মিথ্যা বলেছিল এবং লাও ওয়াংয়ের সাথে দেখা করতে গিয়েছিল। লোকটি সঙ্গে সঙ্গে তার স্ত্রীর সবচেয়ে ভালো বন্ধুকে ফোন করে লাও ওয়াংয়ের নম্বর জোগাড় করলো এবং তারপর সেটি ডায়াল করলো। কলার আইডিতে লাও ওয়াংয়ের নম্বর দেখাচ্ছিল। মার্ক যখন ওয়াংয়ের মায়ের কথা জিজ্ঞাসা করলো, তখন মহিলাটি বললেন যে ওয়াং অনেক দিন ধরে বাইরে আছে এবং ফেরেনি, এবং সে 1 মাস ধরে অ্যানাকে দেখেনি। মার্ক হতবাক হয়ে গেল। পরদিন লোকটি যখন তার ছেলেকে স্কুলে নিয়ে গেল, তখন এমন আরেকটি ঘটনা ঘটল যা তাকে মেনে নিতে বাধ্য করেছিল। যে শিক্ষিকার সাথে তার পরকীয়া চলছিল, তিনি দেখতে হুবহু তার স্ত্রী অ্যানার মতো। সেদিন বিকেলে মার্ক কোনোভাবেই ওয়াংয়ের ঠিকানা জোগাড় করে তার দরজায় গেল। ওয়াং আশ্চর্যজনকভাবে শান্ত ছিল। সে বলল যে এটা ছিল ভালোবাসারই একটি কাজ। সে অ্যানাকে ভালোবাসে এবং পরিবর্তনের চাবিকাঠি হলো মেনে নেওয়া। আরে বাবা, তুমি সত্যিই ওয়াং, তাই না? তুমি 1 বছর ধরে অন্যের স্ত্রীর সাথে পরকীয়া করছো আর সে তাদের দার্শনিক বক্তৃতা দিচ্ছে। তারপর ওয়াংয়ের মা ফিরে এলেন। মার্ক জিজ্ঞাসা করল, ইনি কি ওর মা? বাড়িতে সে অ্যানার সাথে বিছানায় ঘুমালো। বৃদ্ধ ওয়াং সম্পূর্ণ অজ্ঞ থেকে বলল, অবশ্যই। মার খাওয়া মার্ক তার স্ত্রীকে ফিরতে দেখে কথা বলার চেষ্টা করল, কিন্তু তার প্রতি অ্যানার আচরণ আরও বিরক্তিকর হয়ে উঠল। মার্ক তাকে বলতে থাকলো যে কাউকে ভালোবাসা ইচ্ছামতো টিভি চ্যানেল বদলানোর মতো নয়। এতে তার স্ত্রী আরও বেশি ক্ষুব্ধ হয়ে উঠল। দেখা যাচ্ছে যে অ্যানা ফিরে আসার পর থেকে তার আচরণ এবং মানসিকতায় বিশাল পরিবর্তন এসেছে। সে কিছুটা পাগল হয়ে গেছে। কোন ধরনের পুরুষ তাকে এত দ্রুত বদলে দিতে পারে? তর্কের সময় মার্ক অ্যানাকে বেশ কয়েকবার জোরে থাপ্পড় মারল। তারপর তার স্ত্রী দৌড়ে বেরিয়ে গেল এবং মার্কও তার পিছু পিছু বেরিয়ে গেল, চিৎকার করে বলতে লাগলো, আমি তোমাকে অনুসরণ করব। ড্র্যাগন ফরেস্ট স্পেশালিস্ট। এই মুহূর্তে অ্যানার অভিব্যক্তি এমন ছিল যেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, যা সিনেমার শিরোনামের সাথে পুরোপুরি মিলে গিয়েছিল। মার্ক যে অসহায় ছিল কিন্তু তবুও অ্যানাকে ভালোবাসত, সে সত্যিটা জানতে পারল এবং তার স্ত্রীকে অনুসরণ করতে শুরু করলো। পরের দিন অ্যানা তার ছেলের জন্য খাবার তৈরি করে যথারীতি বাড়ি ফিরল, কিন্তু সে চুপচাপ ছিল এবং কেবল মাংস কাটার দিকেই মনোযোগ দিয়েছিল। মার্ক যখন কাঁদতে কাঁদতে তাকে কথা বলার জন্য অনুনয় করছিল, অ্যানা তার গলায় চাপাতিটা
ধরে তাকে ছুরিকাঘাত করলো। লোকটি দ্রুত তাকে একপাশে টেনে নিয়ে গেল, তার ক্ষত বেঁধে দিল এবং তারপর অ্যানাকে যেতে না দেবার অজুহাতে নিজের বাহুতে বেশ কয়েকটি ক্ষত তৈরি করার চেষ্টা করলো, কিন্তু অ্যানা তবুও চলে গেল। কি দারুণ লোক! যে গোয়েন্দা টাকা দিয়েছিল সে সত্যি খুব পরিশ্রমী ছিল। সে সুপারমার্কেট থেকে সাবওয়ে পর্যন্ত তাকে অনুসরণ করে এবং অবশেষে একটি বিল্ডিংয়ে পৌঁছায়। তারপর সে মার্ককে ঠিকানাটা বলে দেয়। মার্ক রাজি হওয়ার পর লিটল ফ্যাটি ডাকনামের গোয়েন্দাটি একজন সম্পত্তি ব্যবস্থাপকের ছদ্মবেশে সফলভাবে বিল্ডিংটিতে প্রবেশ করে। ভিতরে অন্য কেউ আছে কিনা তা দেখতে সে জানালাগুলো পরীক্ষা করতে এলো। লিটল ফ্যাটি যখন সব খোঁজাখুঁজি শেষ করলো এবং